আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে গেম খেলার জন্য ল্যাপটপ কিনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব ডেলের একটা নতুন ল্যাপটপ। যারা আসলে গেম খেলতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কেমন হবে টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে এটা আসলে আনবক্সিং এবং হচ্ছে ওভারভিউ ভিডিও। সো এর মধ্যে আপনি আসলে স্পেসিফিকেশন এবং হচ্ছে এই ল্যাপটপে কি আছে না আছে সেটা জানতে পারবেন। সো এই হচ্ছে ডেলের গেমিং সিরিজ G5 এর বক্স, যেটা মডেল নাম্বার হচ্ছে G5 15, আপনার হচ্ছে 500। সো ভিডিও ডিসক্রিপশনে আরও ইনফরমেশন মানে স্পেসিফিকেশন দিয়ে দিছি, সেটা দেখে নিতে পারেন আর কি। সব স্পেসিফিকেশন তো আর কভার করা যাবে না, দ্যাটস ওয়াই। সো এর সাথে পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে একটা পেপারস, দেন পাচ্ছেন হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। যে পাওয়ার অ্যাডাপ্টারের পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, সেটা হচ্ছে 240 ওয়াট, মানে আপনার 240 ওয়াটের আপনার হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। তার সো বুঝতেই পারছেন যে যেহেতু একটা ভালো গ্রাফিক্স দেওয়া আছে, তো তাতে যেটুকু পাওয়ার দরকার সেটা কিন্তু আপনার আসলে এই পাওয়ার অ্যাডাপ্টার আপনাকে মানে পাস করতে পারবে। এছাড়া হচ্ছে আপনার পাওয়ার কেবল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। ল্যাপটপের ডিজাইন একটু ডিফারেন্ট টাইপের, আমার কাছে ভালো লাগছে, এবং এটার ওজন কিন্তু অনেক বেশি, 2.43 কেজি। যদিও আসলে গেমিং ল্যাপটপগুলো একটু হেভি টাইপের হয়, তারপর মোটামুটি মারা যায় আর কি। ডিজাইনটা আসলে একটু ইউনিক টাইপের, এবং আপনি এটাকে উঠায় দেখতে পাচ্ছেন যে আমার কাছে আসলে অত হেভি মনে হয়নি, আবার একেবারে পাতলাও মনে হয়নি আর কি। সো বুঝতে পারছেন এখানের মধ্যে কিন্তু আপনার আসলে কিবোর্ডগুলো ডিজাইন করা আছে গেমিংয়ের জন্য, আলাদা করে ইন্ডিকেটর দেওয়া। সো এটা একটা ভালো দিক। এছাড়া দেখা গেছে যে এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। খুলতেও তেমন একটা সমস্যা হয় না, বা লাগাতেও অনেক সময় দেখা যায় যে অনেক ল্যাপটপ আছে যেগুলো আসলে নাড়া দিলে উপরের যে পোর্শনটা বা ডিসপ্লে পোর্শনটা সেটা নড়ে, বাট এটার ক্ষেত্রে স্টেবল ছিল। সো আমার কাছে ভালো লাগছে আর কি। সো এর সাথে পাচ্ছেন হচ্ছে একটা ব্যাগ পাবেন, ফ্রি ব্যাগ, যেটা হচ্ছে ডেল লেখা, এবং হচ্ছে এন্টি থিপ, মানে যেটা চুরির ক্ষেত্রে আপনার ল্যাপটপ আর কি চুরি থেকে বাঁচায় দিবে, এবং যেটা ফ্রি আর কি। সো এটা কিন্তু একটা ভালো দিক, মানে ডেল তাদের যে গেমিং সিরিজের ল্যাপটপগুলো আছে সেগুলোর সাথে ব্যাক দিচ্ছে, আমার কাছে ভালো লাগছে, নাইস টু সি। এর যে লেআউটটা মানে কিবোর্ড লেআউটটা অনেক ফাইন, এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে, সেটা তো আমি অলরেডি বলছি। এছাড়াও ট্র্যাক প্যাডটা কিন্তু এক পাশে, পুরোপুরি মাঝখানে না এক পাশে। সো এটা অনেকের ক্ষেত্রে সুবিধা হয়, দেখা গেছে যে গেমিংয়ের সময় সুবিধা হয় অনেকের জন্য, সবার ক্ষেত্রে না, এক একজন এক এক রকম পছন্দ করে। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের সাইডটা একটু গ্লসি ফিনিশ, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা যায়, হালকা পাতলা টাচ করলে দেখা গেছে যে ফিঙ্গারপ্রিন্টটা লেগে যাচ্ছিল। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় আর কি। আর এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে স্পিকার, আর যার মাধ্যমে আপনি আসলে স্টুডিও সাউন্ড পাবেন। এই পাশে একটা স্পিকার আছে, এবং এই পাশের মধ্যেও কিন্তু আপনি একটা স্পিকার পাচ্ছেন। আর সো দুই পাশে দুইটা স্পিকার থাকার কারণে সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন আর। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রাবারি ফিনিশ, এবং রাবারটা একটু উপরের দিকে করে দেওয়ার কারণে দেখা গেছে যে আপনার যে ইয়ার ফ্লো, এটা কিন্তু আপনি ভালো ইয়ার ফ্লো পাবেন। সো এই পাশের মধ্যে পাচ্ছেন হচ্ছিল পাওয়ার ইনপুট পোর্ট, দেন পাচ্ছেন হচ্ছিল মিনি ডিসপ্লে পোর্ট, তারপরে হচ্ছে HDMI 2.0, মানে বুঝতেই পারছেন যে আপনার হচ্ছে HDMI পোর্ট, এবং হচ্ছে আপনার USB 3.2 পোর্ট, এবং হচ্ছে আপনার থান্ডারেবল পোর্ট বলতে হচ্ছে আপনার টাইপ সি পোর্ট, থান্ডারেবল 3 সাপোর্টেড আপনার হচ্ছে এই থান্ডার পোর্ট। আর পিছনের সাইডের মধ্যে হচ্ছে জাস্ট বাতাসটা বের করে দেওয়ার জন্য অপশন আছে, এবং G5 লেখা, এবং এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে আসলে বাতাস বের করার যে অপশন আছে, সেখান থেকে আপনি আসলে ভালো রেজাল্ট পেতে পারেন। সো আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছিল উপরের সাইড থেকে। বিশেষ করে আমরা যখন গেমিং করি তখন কিন্তু অনেক বেশি হিট হয়, সেই হিট জেনারেট বা সেই হিটটাকে রিডিউস করার জন্য। এবং উপর থেকে দেখতে পাচ্ছেন যে শেফটা একটু ডিফারেন্ট টাইপের হিন্সটা আপনার লাগানোর এবং হচ্ছে খোলার স্টাইলে। আর এই পাশের মধ্যে পাচ্ছেন হচ্ছে SD কার্ড স্লট, দেন পাচ্ছেন হচ্ছে হেডফোন জ্যাক, দেন পাচ্ছেন হচ্ছে দুইটা USB 2 পোর্ট, সিকিউরিটি লক স্লট। এখানের মধ্যে সিকিউরিটির পারপাসে আপনি আসলে লক স্লটটা ইউজ করতে পারবেন। এছাড়াও এর মধ্যে যে কিবোর্ড পাচ্ছেন সেটা কিন্তু আসলে নাম কি সহজ, এবং হচ্ছে এর মধ্যে 8GB ব্যাকলিট সাপোর্টেড। প্রসেসর হিসেবে আছে হচ্ছে Core i7, আপনার হচ্ছে 10750H, যার বেস ক্লক হচ্ছে 2.6 GHz, এবং হচ্ছে ম্যাক্সিমাম আপনি টার্বো করতে পারবেন 5 GHz পর্যন্ত। এছাড়াও এর মধ্যে র্যাম হিসেবে আছে 16GB র্যাম, এখানের মধ্যে দুইটা স্লট আছে, 8GB দুইটা স্লটে পাবেন, DDR4 র্যাম, এবং হচ্ছে 2933 মেগাহার্টজ। আর গ্রাফিক্স কার্ড হিসেবে আছে হচ্ছে NVIDIA RTX 2070 গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে গ্রাফিক্স মেমোরি হচ্ছে 8GB GDDR6 মানে মেমোরি। এছাড়া হচ্ছে Mcafee আপনার হচ্ছে সিকিউরিটি সিস্টেম 15 মাসের পর্যন্ত সাবস্ক্রিপশন ফ্রি পাবেন, এবং জেনুইন উইন্ডোজ পাচ্ছেন হচ্ছে আউট অফ দ্য বক্স, মানে আপনার হচ্ছে ল্যাপটপের সাথে জেনুইন উইন্ডোজ হোম পাচ্ছেন। সো তার মানে হচ্ছে ক্র্যাক সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে না। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে কিন্তু গেমিং টেকনোলজি ইউজ করা হয়েছে,
যাতে গেমিং ক্ষেত্রে মানে গেম খেলার ক্ষেত্রে বুস্টিং পান। এছাড়া তো হচ্ছে থার্মাল কুলিং সিস্টেম অলরেডি বলছি, যেখানের মধ্যে আপনি আসলে অতি সহজে এটা হিট হবে না বা আপনি আসলে ঠান্ডা করে ফেলতে পারবেন। সবচেয়ে বড় হাইলাইট ফিচার হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি আসলে 300 FPS পর্যন্ত মানে 300 রিফ্রেশ রেট, সো বুঝতেই পারছেন যে গেম খেলার সময় অনেক বেশি স্মুথ দেখতে পারবেন। এছাড়া দেখা গেছে যে এর যে গ্রাফিক্স কার্ড আছে সেটাও আসলে ওই গেম খেলার জন্য ক্যাপাবেল, এবং হচ্ছে হলো ওভারঅল যদি মানে আপনার যে প্রসেসর আছে সেটাও কিন্তু আসলে এটার জন্য ক্যাপাবেল বলা যায়। এছাড়া হচ্ছে এর মধ্যে আছে যে ট্র্যাক প্যাড, যে ট্র্যাক প্যাডটা ইউজ করে আপনি আসলে একটু ছোটো টাইপের ট্র্যাক প্যাড আমার কাছে মনে হয়েছে, বাট এটা আসলে ডিপেন্ড করে এক একজনের বড় ট্র্যাক প্যাড ভালো লাগে, আরেকজনের ছোটোটা ভালো লাগে। এছাড়া এর মধ্যে পাচ্ছেন হচ্ছে এইচডি ওয়েব ক্যাম এবং হচ্ছে হলো ডুয়েল মাইক সেট আপ। তার মানে হচ্ছে হলো আপনি যদি মিটিং টিটিং করেন বা আপনি হচ্ছে হলো কখনো স্ট্রিমিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেকটা হেল্প পেতে পারেন। এছাড়া হচ্ছে ওভারঅল যদি বলতে চাই এর মধ্যে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা আসলে ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনার এটা সম্বন্ধে পুরোপুরি ধারণা চলে আসবে। মানে ছোটো ছোটো মানে পুরো ইনফরমেশনগুলো আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং আমার কাছে আসলে মানে ভালো লাগছে, যদিও আসলে প্রাইসটা সবার নাগালের না। আসলে গেমিং ল্যাপটপগুলো এরকমই হয়ে থাকে, একটু প্রাইসই হয়ে থাকে নর্মালি, মানে নর্মাল ল্যাপটপ থেকে। এছাড়া দেখা গেছে যে কন্টেন্ট ক্রিয়েটারের মানে ক্রিয়েশন যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, বাট এটা কানেক্ট করে আপনি আসলে মনিটর যদি আইপিএস মনিটর নিয়ে নেন তাহলে পারফেক্ট আপনি একটা কম্বিনেশন করতে পারবেন, আমার কাছে যেটা মনে হয়েছে। সো এই ছিল টোটাল ডিটেলস এই ল্যাপটপের। অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কি আছে না আছে, সো এক কথা যদি বলতে চাই আমরা আসলে জাস্ট হচ্ছে ওভারভিউ করার জন্য ল্যাপটপটি হাতে পেয়েছি, রিভিউ করতে হলে একটু টাইম লাগবে। সো এই ক্ষেত্রে আপনারা যদি রিভিউ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকগুলো কোশ্চেন আছে অনেকের, যেমন হচ্ছিল এর ব্যাটারি ব্যাকআপ কেমন হবে। এটার মধ্যে আসলে 4 সেল ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে আপনি মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, বাট ডিপেন্ড করে হচ্ছিল আপনার ইউজ। আপনি আসলে যদি গেম খেলেন তাহলে সেই ক্ষেত্রে একরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন, আবার যদি আপনি আসলে গেম না খেলেন তাহলে সেই ক্ষেত্রে একরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া এর মধ্যে ইন্টারনাল স্টোরেজ হিসেবে পাচ্ছেন হচ্ছে 1 TB এসএসডি। সো বুঝতেই পারছেন যে এসএসডি থাকার কারণে দেখা গেছে যে আপনার কোনো গেম বা কোনো অ্যাপ্লিকেশন যদি লঞ্চ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত লঞ্চ হয়, এবং 1 TB থাকার কারণে দেখা গেছে যে আপনি বিভিন্ন গেম কিন্তু এটার মধ্যে সেভ করে রাখতে পারবেন। এছাড়াও এর যে কিবোর্ড আছে সেটা হচ্ছে আপনার 8 GB ব্যাকলেট কিবোর্ড, তার মানে হচ্ছে 8 GB আপনি কন্ট্রোল করতে পারবেন বা 8 GB আপনার মতো করে সেট করে নিতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। দেখা গেছে যে গেমিং এর সময় যদি আপনি আসলে পয়েন্ট আউট করে নেন তাহলে সেই ক্ষেত্রে গেম খেলতে অনেকটা হেল্পফুল হয়। এছাড়া এর মধ্যে কিন্তু আপনি আসলে এক্সটার্নাল মনিটর লাগাতে পারবেন, তার মানে হচ্ছে আপনি যদি চান যে না এটাকে আপনি সাইডে রেখে আপনি আলাদা মনিটর লাগিয়ে আপনি এটা গেম খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে সেটা পসিবল। এছাড়াও কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই 6 আছে। সো বুঝতেই পারছেন যে যেহেতু ওয়াইফাই 6 লেটেস্ট ভার্সনের কানেক্টিভিটি বা ওয়াইফাই, সো সেই ক্ষেত্রে আপনি আসলে ওয়াইফাই 6 এর অ্যাডভান্টেজও পাচ্ছেন। এবং দেখা গেছে যে এই ল্যাপটপের সাথেই আপনি আসলে অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন, উইন্ডোজ হোম আপনার সাথে এটার সাথে দিয়ে দেওয়া হচ্ছে। সো তার মানে আসলে আপনাকে ক্র্যাক ভার্সনের সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে না বা ওএস ডাউনলোড করে ইউজ করতে হবে না। এটা আসলে পোর্টেবল বলতে হচ্ছিল অত বেশি হালকা না, 2.34 কেজি। সো বুঝতেই পারছেন যে মোটামুটি কিন্তু ভালোই ওয়েট বলা যায়। সো এবারে সে হচ্ছে প্রাইস হচ্ছে 1,75,000 টাকা, এটা হচ্ছে এমআরপি। সো এই ক্ষেত্রে আপনি 4-5 হাজার বা 10,000 টাকা এদিক সেদিক ডিসকাউন্টে পেতে পারেন, মানে আমি জাস্ট বললাম, বাট এমআরপিতে রেট হচ্ছিল আপনার 1,75,000 টাকা। এই ক্ষেত্রে অনেকে আসলে কনফিউজড হয়ে যেতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু গ্রাফিক্স ইনবিল্ড পাচ্ছেন এবং সাথে হচ্ছিল ওভারঅল যে প্যাকেজ আছে সেই প্যাকেজ অনুসারে আমার কাছে ওকে মনে হয়েছে। এরপরও বাকিটা হচ্ছিল আপনার ডিসিশন, আপনার মানি। এছাড়াও ডেলের গেমিং সিরিজের G7 এর রিভিউ কিন্তু আমাদের এই চ্যানেলে পাবলিশ হবে 2-1 দিনের মধ্যে। সো এখানে লিঙ্ক পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেটাও দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।